চলতি মাসের মধ্যেই আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের গ্রিন সিগন্যাল জানিয়ে দেবে বিএনপি। তবে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা হবে তফসিল ঘোষণার পর। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠকের মাঝে এসব তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। নির্দেশনা ছিল শুধু মনোনয়ন প্রত্যাশীরা যাবেন বিএনপির গুলশান কার্যালয়ে, কিন্তু প্রার্থী এবং নেতাকর্মীদের মধ্যে এমন বাড়তি উচ্ছ্বাস যেন দলীয় মনোনয়ন নিয়েই ফিরবেন। সোমবার প্রথমে রাজশাহী এবং বরিশাল বিভাগের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অংশ নেয়া নেতারা জানান, মনোনয়ন পাওয়া না পাওয়া সবাইকে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনোনয়ন যাকেই দেবে তার পক্ষে আমরা কাজ করব, এই অনুরোধ এবং এই আহ্বান তিনি রেখেছেন। ঐক্যের কোনো বিকল্প নাই, আপনারা ঐক্যবদ্ধভাবে ওই প্রার্থীকে জয় লাভ করার চেষ্টা করবেন। আমরা যারা উপস্থিত ছিলাম আমরা ওয়াদা করেছি, আমরা দল থেকে যাকে মনোনয়ন দেবে ধানের শীষ যিনিই পাবেন তার পক্ষে আমরা সকলে কাজ করব। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এরপর সন্ধ্যায় খুলনা ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা বৈঠকে অংশ নেন। সেখানেও ছিল একই ধরনের নির্দেশনা। পাশাপাশি বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে নির্দেশ দেন তিনি। ৫% নারী এখানে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এই বিষয়টা দলের পক্ষ থেকে আছে। এই মিটিংয়ে আসলে এই বিষয় নিয়ে কিছু বলা হয়নি। ওনার মূল কথা হলো দলকে একীভূত রেখে রাজনীতি করতে হবে। উনি একটা সন্তানের সাথে তুলনা করেছেন, তো সন্তানকে তো তার ভাগ করা যায় না। এই বার্তাটি যদি পৌঁছে দিতে পারি, আমরা বিশ্বাস করি কোনো ষড়যন্ত্রই বাংলাদেশকে গণতন্ত্রের উত্তরণের পথে বাধাগ্রস্ত করতে পারবে না। সর্বশেষ রাত 8:30টার দিকে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক হয়। তবে কোনো বৈঠকেই মনোনয়ন প্রত্যাশীদের কেউ বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। বৈঠকে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, শিগগিরই বিএনপির বাছাই করা প্রার্থীদের প্রাথমিকভাবে জানিয়ে দেওয়া হবে। একজন প্রার্থীকে টেলিফোনে বা অন্যভাবে মেসেজে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, সেটা এই মাসের মধ্যে। এরপরে যখন তফসিল ঘোষণা করা হবে তখন অফিসিয়ালি 300 আসনের প্রার্থী ঘোষণা করা হবে। মনিরুল ইসলাম মিন্টু, ET নিউজ, ঢাকা।